পবিত্র মাহে রমজান মুবারক সকলকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ছোলা ভুনা, যেটা আমাদের ইফতারে অবশ্যই চাই। এই ছোলা ভুনা বা ছোলা ভাজা ছাড়া আমাদের ইফতার অসম্পূর্ণ। একদম সহজভাবে ছোলা ভুনার রেসিপি শেয়ার করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়। এখন ছোলাটা সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে ছোলা দিয়ে আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। 2টি সিটি দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ছোলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে, দেখুন। এখন কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টি শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। 1 চামচ গোটা জিরে দিয়েছি। আর দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিয়ে হালকা লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 3টি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। ছোলা সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2টি আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুটা ছোলার সাথে সিদ্ধ করে নিতেও পারেন, কিন্তু আলুটা কালো হয়ে যায় ছোলার সাথে সিদ্ধ করলে। তাই এইভাবে ছোট করে কেটে এখন ভেজে নিলে এমনি আলুটা সিদ্ধ হয়ে যায়। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা তুলে নিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা। ছোলা দিয়ে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো। আরও ভালো করে মিশিয়ে নেব। ছোলা ভাজা আমার প্রায় কমপ্লিট। শুধু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কত সহজে কত সুন্দর ছোলা ভাজা। আমাদের ইফতারের সময় তাড়াহুড়ো করে সব কিছু রেডি করতে হয়, তাই সহজে খুবই মজার ছোলা ভাজা বানিয়ে ফেলতে পারবেন এভাবে বানালে। ইফতারে আমাদের ছোলা মুড়ি চপ না হলে ঠিক জমে না। তাই আপনারাও কম সময়ে এইভাবে ছোলা ভাজা বানিয়ে ফেলুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।